হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রাবণী S.P স্বপ্নপূরণে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ। ঘড়িতে বাজে এখন সকাল 8টা, দেখতেই পাচ্ছ। একেবারে স্নান সেরে একটা শাড়ি পরে চলে এসেছি আয়নার সামনে, নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি সকাল সকাল। তো প্রথমে মাথাটা আঁচড়ে নিলাম আর মাথায় একটা হলুদ রঙের ক্লিপ গুঁজে তারপরে সিঁদুরটা পরে নিচ্ছিলাম, আর সব শেষে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিয়ে একটু হেসে নিলাম। চলো দেখো আমি কাকে নিয়ে এসেছি। একেবারে ক্ষুদে অতিথি আমাদের ছোট্ট সোনামোনা রন সোনা। ও এসেছে এই প্রথম কিন্তু বেড়াতে আমাদের বাড়িতে। ও হচ্ছে আমার জায়ের ছোট বোনের ছেলে, ঠিক আছে। এই প্রথম ও এসছে ওর মাসির বাড়িতে বেড়াতে। মাত্র 3.5 মাস মতো বয়স ওর হলো। তো ওকে নিয়ে প্রথমে চলে গিয়েছিলাম 3তলার ঘরে, ওখানেই সবাই যেহেতু ছিল, কিন্তু ওপরটা এত গরম 1 মিনিটের বেশি আর ছিলাম না, নিচে চলে এসেছি। তারপর ওকে অনেকটা চটকে নিয়ে আদর করে তারপরে ওকে আবার নিচে গিয়ে দিয়ে আসলাম। রন সোনাকে দিয়ে আসলাম নিচে ওর মার কাছে, তারপর এসে বসিয়ে দিলাম আবারও রান্না। এখন রান্না করব খাসির মাংস। অনেক মাস আমাদের বাড়িতে খাসির মাংস হয় না, তো অনেক মাস পর কিন্তু আজকে খাসির মাংস হতে চলেছে, মানে বানাচ্ছি আমি আর কি। আর আমার ব্লগে তো তোমরা যদি হতো বাড়িতে দেখতেই পেতে। আমি তো মাংস রান্না করলে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পর খাসির মাংস হচ্ছে আজকে। আর বাবা মা তো হচ্ছে দুপুরবেলা দিদিভাইয়ের ঘরে খাবে, যেহেতু দিদিভাইয়ের ঘরে হচ্ছে মা এসছে, বোন এসছে, তো সবাই এসছে যেহেতু, সেই জন্য হচ্ছে বাবা মা নিচে খাবে। আর সকালবেলা একটা তরকারি নিরামিষ করেছিলাম, ভাত করেছিলাম, তো বাবা খেয়েছে। আর মা একেবারে ওই দুপুরবেলা খেয়ে নেবে, মা তো একটু দেরি করে ওঠে, তো যে কারণে। তো চলো দেখো যা যা মশলা আর কি লাগে সমস্ত মশলা দিয়ে দিয়েছি একদম তরিচুত করে। এবারে কষিয়ে নেব। মাংসর হচ্ছে মেন পার্ট হচ্ছে কষানো, ওইটার ওপরেই নির্ভর করে স্বাদ কতটা হবে। চলো গ্যাস কমিয়ে চাপা দিয়ে দিলাম বেশ কিছুটা সময়ের জন্য, আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। এইভাবে দেখো মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসর গা থেকে দারুণ সুন্দর কিন্তু তেল ছেড়েছে, আর তেমনি কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ভেজে রাখা আলুটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে প্রেশার কুকারে মাংসটাকে ঢেলে দিলাম। আর এই মাংসর কড়াইটার মধ্যে জল গরম করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে এখন ঢেলে দিচ্ছি। অল্প করেই দিলাম, যেহেতু 2জন মানুষ খাবো, খুব বেশি তো আর ঝোলের প্রয়োজন নেই আমাদের। একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2টো মতো সিটি দিয়ে নেব। তারপর সিটি দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। খাসির মাংসের ঝোল একদম রেডি। তো চলো খাওয়া দাওয়াটা এবার করে নেব আমরা, তারপরে আবার ফিরছি। রনবাবু এখন নিচে আনন্দের সাথে ঘুমাচ্ছিল। আর পঙ্কজ যেহেতু একবারও ওকে কোলে নেয়নি, আর এই প্রথমবার ওকে দেখেছিল আজকেই। আর যখন আমি নিয়ে এসেছিলাম তখন তো কারেন্টের মিস্ত্রি এসেছিল, তার পেছনেই ও লেগেছিল, গা হাত পা নোংরা ছিল, তাই ওকে একটুও আদর করতে পারেনি। ওই জন্য এখন স্নান করে খাওয়া দাওয়া সেরে ওকে আবার নিয়ে এসেছিলো। আর নিয়ে আসার পর ও তো ঘুমাচ্ছিল, আমাদের ঘরে এসেও দেখো ঘুমাচ্ছে। তো এই হলো ব্যাপার, মাঝে মাঝে চোখ খুলছে আবার কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছে। আর পাশে পঙ্কজও ঘুমিয়ে পড়েছিল কয়েক মিনিটের জন্য। বাচ্চা খুবই মায়ার জিনিস। চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা।